বাংলার ফুটবল সাংবাদিক, বাংলার ফুটবল কোচ, এই নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে আমি আমার চ্যাট ফোরামে এবং আরও বেশ কিছু লোক আছে বহুদিন ধরে বলে আসছে যে বাংলার স্থানীয় ফুটবলাররা কেন উঠছে না, তাদের তোলাটাও জরুরি। তার সাথে সাথে আমি এটাও বলেছি যে এমন কিছু হিতৈষী আছে আপনার বাংলার সাংবাদিক বা বাংলার কোচ, যাদেরকে দেখে সেই পুরনো গল্পটা মনে পড়ে যায়। সে একটা লোক ঘুমিয়ে আছে, তাকে পাহারা দিচ্ছে তার পোষা বাঁদর বা হনুমান। লোকটার নাকে একটা মাছি এসে বসলো। সেই প্রভুভক্ত হনুমান একটা ছুরি এনে মালিকের নাকে বসা মাছির উপর আঘাত করলো। তো আমাদের যে এই সাংবাদিক আছে তাদের নিয়ে প্রথমে ছোট্ট করে একটা আলোচনা করি। গতকাল দেখলাম আল আরাবি যে মিডিয়া ম্যানেজার তার সাথে কথা বলছে, প্রশ্ন করলো যে কতজন বিদেশি নিয়ে আপনারা এসছেন। ভাঙা ভাঙা ইংরাজিতে প্রশ্ন করলো বাংলার সাংবাদিকরা। উত্তরটাও আসছিল গুঁড়ো গুঁড়ো ইংরাজিতে, ভাঙা ভাঙা ইংরাজির গুঁড়ো গুঁড়ো উত্তর। তো যিনি উত্তর দিচ্ছেন তিনি তো বাংলা সাংবাদিকদের মতনই ইংরাজি বুঝতে পারছেন না। তো উত্তর এলো, প্রশ্ন কতগুলো বিদেশি নিয়ে এসছেন, উত্তর এলো আমরা 6টা কুয়েতি প্লেয়ার আনতে পারিনি। কি প্রশ্নের কি উত্তর? তারপর যে পাল্টা প্রশ্ন করবে ততটুক বুদ্ধি বা ইংরেজি কিছুই জানা নেই বাংলার সাংবাদিকদের। চলে গেল আপনারা কী বাঙালি খাবার খেয়েছেন, বলল চিকেন বিরিয়ানি পছন্দ। চিকেন না মটন, মানে ফুটবল নিয়ে গেছিল প্রশ্ন করতে, চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি নিয়ে চলে এলো। তো এরা এরকমই, এদের নিয়ে আর বিশদে আলোচনা কি করব। গতকাল দেখলাম এক্সট্রা টাইমের এক সাংবাদিক আছে, খোদকা সাংবাদিক আছেন, উনি এক জায়গায় যেখানে সাহিল হরিজনকে নিয়ে একটা কথাবার্তা চলছে, সেখানে লিখেছেন যে বাঙালি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। বেশ কিছু প্লেয়ারের নাম বললেন উনি, তার মধ্যে বেশিরভাগ প্লেয়ারকেই এই মুহূর্তে সুযোগ দিলে কিছু হবে না। কেন হবে না সেটাই বলবো। কারণ সেখানে আমি দেখলাম রঞ্জন ভট্টাচার্যও রয়েছেন, যিনি বলছেন সাহিল হরিজনকে কেউ চিনতে পারছে না, আইএসএলের কোচরা, আই লিগের কোচরা। রঞ্জন প্রসঙ্গে আমি অতীতেও বলেছি, এ অনেকটা সেই প্রভুভক্ত সেই পোষা হনুমানের গল্প মনে করিয়ে দেয়। রঞ্জন বা কাস্টমসের বিশ্বজিৎ বা বিশু। দেখুন, বিশ্বজিৎ অনেক প্লেয়ারকে নিয়ে, আনকোড়া প্লেয়ারকে নিয়ে কাজকর্ম করে প্রত্যেক বছর কাস্টমসে, কিন্তু এদের নিয়ে আমি দেখেছি এদের রেকমেন্ডেশনের কোনো মূল্য নেই। এদেরকে অতীতে যখনই জিজ্ঞেস করা হয়েছে রঞ্জন বা আপনার বিশুকে বা বিশ্বজিৎকে আপনার টিমের কে ভালো প্লেয়ার, প্রথমে তার একটা প্লেয়ারের নাম করে, বলুন রবি হাসদা ভালো, আইএসএল খেলার যোগ্য। তারপর কয়েক মুহূর্ত বাদে এ বি সি ডি করে করে পুরো স্কোয়াডটার নাম বলে দেয়। তো শেষে কী হয়, আপনার কথাবার্তাগুলো জোলো হয়ে যায় বা ডাইলুটেড হয়ে যায়। আমি দেখেছি ভারতীয়দের একটা এই বিষয় আছে, এখন হয় না, মানে আগে আমার কাছে ভারত থেকে আমার কোম্পানি বা আমার পূর্ব পরিচিত অনেক অল্প বয়সী ছেলে মেয়ে বলতে একটা রেকমেন্ডেশন লিখে দিতে লিঙ্কডইনে, মানে আমার কর্মজগতেই। তাদের অনেকের সাথে আমি কোনো দিন কাজ করিনি সরাসরি, হয়তো একই কোম্পানিতে, কিন্তু কাজ করিনি কোনো প্রজেক্টে। তখন আমি তাদের শেখাতাম বা বোঝাতাম যে বিদেশে এইভাবে রেকমেন্ডেশনটা হয় না। মানে আপনি কারোর সাথে যদি কাজ না করে থাকেন কোনো ক্যাপাসিটিতে, অ্যাজ এ ক্লায়েন্ট বা টিমমেট বা সুপারভাইজার, সাবঅর্ডিনেট, কোনো একটা সম্পর্কে আপনি রেকমেন্ডেশন করতে পারেন না, কারণ আপনার রেকমেন্ডেশনই তাহলে জোলো হয়ে যাবে। তো এই বিশ্বজিৎ, রঞ্জন, এতে রেকমেন্ডেশনের কোনো মূল্য নেই আজকের দিনে, মানে তারাই নিজেদেরকে এতটা লঘু পর্যায়ে নামিয়ে এনেছে। এবার বলা যাক যে কেন সাহিল হরিজনদেরকে কেউ চিনতে পারছে না। আমি সাহিল হরিজনের উদাহরণটা নিচ্ছি, কিন্তু আমি অতীতে বলেছি যে আমি কীভাবে কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলো দেখি। আমি যখন কলকাতা ফুটবল লিগের ম্যাচ দেখি
তখন এটা ভেবে দেখি যে কলকাতা ফুটবল লিগের স্পিডটা অনেকটাই কম আইএসএলের তুলনায়। সুতরাং সেই স্পিডে যেহেতু স্পিডটা অনেকটা কম, আপনি অনেক কেরামতি করতে পারেন, যেটা কিন্তু আইএসএলে করা সম্ভব নয়। ধরুন স্পিড কমের দরুন আপনি একটা বক্সের মধ্যে 2-3টে টাচ খেলার সুযোগ পাচ্ছেন, যেটা হয়তো আইএসএলে আপনি একটার বেশি পাবেন না। তো অনেক প্লেয়ার আছে যারা ওই কম স্পিডের অ্যাডভান্টেজটা নেয়, 2-3টে পাস খেলে বা টাচ নেয় রাদার বক্সের মধ্যে, তারপর সে গোলটা করে দেয়। তো কোচরা তাদের নিষেধ করে না, তারা নিজেরাও ব্যাপারটা উপলব্ধি করে না ভুলটা কোথায় হচ্ছে, তাই তারা যেই মুহূর্তে পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করে মুখ থুবড়ে পড়ে। সাহিল হরিজনের সেদিন আমি একটা ইন্টারভিউ শুনছিলাম মোহনবাগানের সাথে গোল করার পর। বলছেও যে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ম্যাচে গোল করা। আমার দৃঢ় বিশ্বাস সেটা ওকে ওর যে কোচ বা ওর মেন্টার গুরুদেব সারাক্ষণ মাথায় গ্রিল করছে যে প্রত্যেকটা ম্যাচে তোমায় গোল করতে হবে। আপনারাও শুনে এসছেন ছোটো থেকে, প্রত্যেকটা ম্যাচে গোল করা দরকার। এই দর্শনটার মধ্যে একটা ত্রুটি রয়েছে। আপনি যখন এটা শুনেছিলেন তখন কলকাতা ফুটবল লিগ দেশের 1 নম্বর লিগের সমকক্ষ ছিল। তখন ন্যাশনাল ফুটবল লিগ ছিল না। পরবর্তীকালে ন্যাশনাল ফুটবল লিগ এলেও কলকাতা ফুটবল লিগে একই স্কোয়াড খেলতো ইস্টবেঙ্গল, মোহনবাগানের, মোহামেডানের। তো এটা সমকক্ষ একটা মোটামুটি একটা ইকুইভ্যালেন্ট স্ট্যাটাস ছিল বহু যুগ ধরে। এখন কিন্তু কলকাতা ফুটবল লিগে সিনিয়র স্কোয়াডের প্লেয়াররা খুব কম খেলে, বিদেশিরা তো খেলেই না। তো আপনি যে পজিশনে খেলুন, নাম্বার 9-এই বলছি, আপনার প্রাথমিক কাজ হচ্ছে প্রতিটা মুহূর্ত, আপনি যদি 90 মিনিট মাঠে থাকেন, প্রতিটা মুহূর্ত নাম্বার 9 হিসেবে খেলা। তার জন্য যথাযথ নিজেকে পজিশনিং করা, পাস দেওয়া, পাস নেওয়া, বল ধরা ছাড়া, কড়া টাচে নেবেন আপনি যাতে আইএসএলে আপনি উত্তীর্ণ হতে পারেন, সেগুলো মাথায় রেখে প্রত্যেকটা কাজ করা, প্রতিটা মুহূর্ত। আপনি যদি সেটা করেন, আপনি যদি গোল এরিয়ার মধ্যে কাজ করেন, মানে অপারেট করেন অ্যাজ আ ফরওয়ার্ড, গোলটা অবধারিতভাবে আসবে। আলাদা করে কোমরে হাত দিয়ে বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই যে আমাকে যেন তেন প্রকারণে একটা গোল করতে হবে। আপনাকে প্রক্রিয়াটা বা প্রসেসটা ঠিকঠাক ফলো করতে হবে 90 মিনিট ধরে। গোলটা আউটকাম অফ দ্যাট কারেক্ট প্রসেস। তো সেইটা আমি বেশিরভাগ প্লেয়ারদের করতে দেখি না। সাহিল হরিজনকে তো অবশ্যই দেখি না। আপনারা দেখেছেন যখন সুহেল ভাটকে নিয়ে গোটা বাংলা, গোটা দেশ উদ্বেলিত, আমি বারংবার আমার চ্যাট ফোরামে বলেছিলাম এই ছেলেটার দ্বারা কিচ্ছু হবে না। তার একটাই কারণ, প্রসেসটা, প্রক্রিয়াটা। যে প্রক্রিয়া অনুসরণ করলে আপনি উচ্চতম লেভেলে আইএসএলে ভালো করতে পারবেন বা ইন্টারন্যাশনাল লেভেলে, সেই প্রসেসটা আপনি ফলো করছেন না। লেসার লেভেলে আপনাকে যদি অঙ্কে ভালো হতে হয় বা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, আপনাকে ঠিকঠাকভাবে ব্যাপারটা বুঝে যখন একটা সমস্যা সমাধান করছেন, অনুশীলন হিসেবে বাড়িতে করছেন, ঠিকঠাক প্রসেস মেনে স্টেপ ওয়াইজ আপনাকে করে যেতে হবে। নয়তো অঙ্কটা একটু বদলে দিলে, ফিজিক্সের কোয়েশ্চেনটা, প্রবলেম স্টেটমেন্টটা একটু বদলে দিলে আপনি হড়কে যাবেন। তো এই সাহিল হরিজন বা বেশিরভাগ প্লেয়ারদের কিন্তু একই সমস্যা। ফরওয়ার্ড আমি না দেখে বলতে পারবো না, কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে সিনিয়র স্কোয়াডে যে ছেলে দুটো খেলছে, উত্তম হাসদা আর ওর আকাশ হেমব্রম, তারা দেখেছি ঠিকঠাক প্রসেস ফলো করছে। শ্যামল বেশরা যে ছিল সেও করছিল। এদের তিনজনেরই ঘটনাচক্রে একই কোচ, একই পান্ডুয়া কোচ। সুতরাং বোঝা যাচ্ছে যে তাদের পান্ডুয়ার কোচ হয়তো তাদের মাথায় এটা গ্রিল করে, যেটা রঞ্জন বা বিশু এটা করছে না। আর জুনিয়রদের মধ্যে সিএফএল স্কোয়াডে রেজিস্টার করেনি এখনও দেবজিৎ রয়কে আমি দেখেছি, রিসেন্ট টাইমসে দেবজিৎকে দেখিনি। এরা ঠিকঠাক প্রসেস ফলো করে কিন্তু লোয়ার লেভেলে খেলছে।
তো ওই কলকাতা ফুটবল লিগের কোচরা বা সাংবাদিকরা যারা কাজ করছে বাংলার, তারা ঠিকঠাক করে খেলাটা বুঝতে পারছে না, তারা ঠিকঠাকভাবে তাদের বক্তব্যটা পেশ করতে পারছে না, সে আপনার কাছে হোক বা প্লেয়ারদের কাছে। আসলে ভালো থাকবেন।